গাইস দেখতে পাচ্ছ বাদাম ভাজা হচ্ছে। বাদাম বাদাম গানটা মনে আছে তোমাদের? বাদাম বাদাম লাল লাল স্ট্রবেরি। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে আমি এসেছি আমাদের পীরের মেলায়। আর এই মেলাটার অনেক রকমের নাম আছে। এই মেলাটার নাম আছে পীরের মেলা, আবার অনেকে বলে ভাইখা পীরের মেলা, অনেকে বলে জাতের মেলা, আবার অনেকে বলে আলুর দমের মেলা, কারণ এখানে অনেক আলুর দম তৈরি হয়। আর অনেকে এটাকে বলে কাঁকড়ার মেলা। তো এখানে অনেক কাঁকড়াও বিক্রি হয়। তো যে যেমন করে পারে সে তার মতন করে নামটা দিয়ে ডাকে। তো এই নামগুলো হলো 5-6টা নামই আছে এই মেলাটার। তো আর এখন আমি এসেছি এই মেলার মধ্যে, আর এখন আমি যাচ্ছি। সকালবেলা এসেছি আর এখন তো খিদেও পেয়ে গেছে, আর তাই এখন কিছু খাবো বলে এখানে আসা মানে সারা দিনের খেল। আর দিনের বেলাতে শুধু আমাদের খাওয়া বলতে আছে আলুর দম আর মুড়ি, আলুর দম মুড়ি। তো চলো আমাদের আলুর দম মুড়ি খাওয়ার জন্য প্রথমে আলুর দমটা কিনে আনি। 30 টাকার আলুর দম নিতে এসেছি। এখানে আমাদের কিলো হিসাবে আলুর দম বিক্রি হয়, তো কিলো হিসাবে আলুর দম বিক্রি হচ্ছে। আর তোমাদেরকে আলুর দমটা দেখাচ্ছি। এ দেখো আলুর দম, দেখতে পাচ্ছ? দেখলেই জিভে জল চলে আসে বস। এই যে 1 কিলো আলুর দম নিয়েছি, আর এই আলুর দম নিয়েছি। এবার মুড়িটা দেখা যাক কোথা থেকে নেওয়া যায়। সো গাইস, 1 কিলো আলুর দম নিয়েছি, আর 9টা ডিম নিয়েছি, সেদ্ধ ডিম 9টা, আর 1 কিলো আলুর দম। তো চলো জমিয়ে খাওয়াবে না, জমিয়ে কি করে খাওয়াবে বস? আমার তো খাওয়া মানা আছে ঝাল ডাল, তো আমি খালি ডিম সেদ্ধই খেতে পারবো। একটা ডিম সেদ্ধ খাবো বাস। সো গাইস, এখন আমরা পাপড়ি চাট খাবো। মানে আমি খাবো না, পাপড়ি চাট আমার ভাই খাবে। তো আমি পাপড়ি চাট কিনতে এসেছি। পাপড়ি চাট, চলো পাপড়ি চাটের কাছে যাওয়া যাক। এতে এসে গেছি, পাপড়ি চাট এখানে আছে। তো চলো 1 প্লেট পাপড়ি চাট নেওয়া যাক। 1 প্লেট পাপড়ি চাট দেবে তো? চলো পাপড়ি চাট বানানা তোমাদের সাথেও শেয়ার করি। তো দাদা এখানে পাপড়ি চাট বানাচ্ছে। এই যে দেখো পাপড়ি চাট এসে গেছে, আর এই যে আমার ভাই খাচ্ছে। যেমন বলেছিলাম আমি খাবো না, তো আমার ভাই খাচ্ছে। তো চলো ভাই থেকে জেনে নিয়ে না কিরকম লাগছে। সেই লাগছে, সেই। তো গাইস, এখন বাজে ঠিক 2টো থেকে 2:30টে। তো এখনো দেখতে পাচ্ছ আমাদের জাতের মেলা যেটা হচ্ছে, সেখানে এখনো কত ভিড়। তো এই দিক দিয়ে দেখো, চারিদিক দিয়ে মাঠের মাঝখান দিয়ে যেন পিঁপড়ে চলছে। দেখতেই পাচ্ছ এখনো কত ভিড় আসছে এখান থেকে। মানে এই দিকটা তো পুরো রেড লাইট হয়ে গেছে, আর এই দিকটা পুরো আর ওই ব্লু লাইট হয়ে যাচ্ছে। তো আসছে, আর আমি যাকে আনতে যাবো বলেছিলাম সেটা আমার দিদি হাইজে হাত নাড়া মারলো। তো আমার দিদিকে নিয়ে চলে এসেছি, আর ব্যাগটা আমাকে দিয়ে বওয়ানোর জন্যই সে আমাকে ডাকলো। তো চলো যাওয়া যাক। পা ব্যথা করছে, আধা ঘন্টা রাস্তা হেঁটে গেছি, আধা ঘন্টা হেঁটে আসছি। তো চলো। সো গাইস, এখানে খাস্তা কিনেছি। চা দিয়ে খাস্তা খেতে খুব ভালো লাগে। আমার তো সবচেয়ে প্রিয় চা দিয়ে খেতে ভালো লাগে খাস্তা, তাই এখানে খাস্তা কিনেছি। চলো গাইস, এখন যাচ্ছি যেটা পীর বাবার জল মন্দির। এটা পীর বাবার মন্দির। হাই, জল নিতে নিবি? সৃষ্টি করবেন না, আপনারা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলুন। এখনো প্রচুর ভিড় আছে গাইস। এখন মেলায় ঘুরতে এসে জুতো কিনছে, মানে কুচবি আর জুতো নিচ্ছে। এই যে জুতো নিচ্ছে, এখন নিচ্ছে নাকি? মেলাতে এসেও জুতো কিনছে অনেক। জাতের মেলা মানে যা নিয়ে আসবে তাই বিক্রি হবে বস। জাতের মেলা মানে যা খুশি। সো গাইস, তোমাদেরকে পীর ঠাকুরের যে আমাদের বলেছিলাম আলুর দমের মেলা, এর মেলা, তার মেলা, সবের মেলা। তো মেলা তোমাদেরকে দেখিয়েছি। আসল যে আমাদের ঠাকুরটা পীর ঠাকুর, তো তোমাদেরকে সেটা দেখাচ্ছি। দেখো এই যে এটা হলো পীর ঠাকুর। তো এটা মুসলিমদের, তো আমি অতটা কিছু জানি না, তবু যতটা জানি তোমাদেরকে বললাম, দেখাচ্ছি। আর এখানে সবাই পুজো দেয়, এখানে বাঙালি মুসলিম সবাই পুজো দেয়।
তো আমরাও দিয়েছি। আমাদের দেওয়া হয়েছিল, আমার মা দিয়েছে, তোমাদেরকে পুজো দেওয়াটা ওই জন্য দেখায়নি, মানে দেখাতে পারিনি। তো চলো আবার মেলাটা তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়া যাক। গাইস, এটা আমাদের এখন কাঁকড়ার বাজার, মানে কাঁকড়ার বাজারে ভিড় দেখেছো? এটা শুধু কাঁকড়ার বাজার, দূর দূর অবধি এটা কাঁকড়ার বাজার। আর এখানে আমি এটা কত 700 টাকা কিলো, 1 কিলো কাঁকড়া নিয়েছি, 1 কিলো না 1.5 কিলো কাঁকড়া। আর এটা কি কাঁকড়া নিয়েছিস আবার? এটা আবার কি চাইনিজ কাঁকড়া? এর ভেতরে আবার কাঁকড়া আছে। এটা ক টাকার কাঁকড়া? একটা চাইনিজ, প্যারিস, কোরিয়ান। তো গাইস, আমাদের সব কাঁকড়া নেওয়া হয়ে গেছে আর সন্ধ্যা হয়ে গেছে। তোমাদেরকে আলুর দমটা দেখাতে পারিনি, আলুর দমটা নিয়েছি, তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। ওকে চলো। তো গাইস, দেখতে পাচ্ছ বাদাম ভাজা হচ্ছে। তো এই যে এই দোকানটা থেকে বাদাম ভাজা নেবো এখন। আছে বাদাম বাদাম গানটা, কাঁচা বাদাম বুবু কাঁচা বাদাম। তো এখন বাদাম ভাজা নেওয়া হচ্ছে, বাদাম ভাজা খাবো। চলো খাওয়া যাক বাদাম। ঠিক আছে। তো গাইস, এখানে বাদাম নিয়ে নিচ্ছি। কত নিলে মা? 50 টাকার। তো গাইস, 50 টাকার বাদাম নেওয়া হয়েছে। গাইস, যেমন তোমাদেরকে বলেছিলাম, এটা কাঁকড়ার বাজার, আলুর দমের বাজার। তো এই যে কাঁকড়া দেখতে পাচ্ছ, সব রকমেরই কাঁকড়া আছে। তো চলো, এখানে যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম কতটা ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। আর সব জায়গায় খালি কাঁকড়া আর কাঁকড়া। এ দেখো, এখানেও কাঁকড়া আছে। সব জায়গায় সব রকমের এক এক রকমের করে কাঁকড়া আছে। তো যে যেমন পেরেছে কাঁকড়া নিয়েছে, আমরাও নিয়েছি। তার এই যে বাদামটা। তো বাদাম বাদাম গানটা মনে আছে তোমাদের? বাদাম বাদাম বাদাম, ছোট ছোট বাদাম, ছোট ছোট। মেলাতে সন্ধ্যেবেলা বাদাম খাওয়ার মজাটাই আলাদা। আর চলো, এখন যে কাঁকড়াগুলো কেনা হয়েছিল সেই কাঁকড়াগুলো বাড়িতে গিয়ে রান্না করে খাওয়া হবে। তো চলো। তো গাইস, মানে মেলা থেকে কিন্তু চলে এলাম। তো মেলা থেকে এসে আর দেখছি আমার দিদি স্ট্রবেরি এনেছে, লাল লাল স্ট্রবেরি। তো পড়ে গেল। তো স্ট্রবেরি আমি কোনোদিন খাইনি, আর আমার দিদি এনেছে, তো খেতে তো হবে, কারণ স্ট্রবেরি কোনোদিন খাইনি। আর আমার ধারণার বাইরে যে স্ট্রবেরি এরকম মিষ্টি না টক না ঝাল না নোনতা। তো খাওয়া যাক একটা ভালো দেখে পাচ্ছি। তো আমি জীবনে ফার্স্ট টাইম, এখন আমার মানে আমি এত বড় হয়েছি, এখন অবধি আমি কোনোদিন স্ট্রবেরি খাইনি। তোমার দেখো লাল লাল স্ট্রবেরি খেয়েছি, এরকম করে খাইতাম। সেই কি বলবো, অসাধারণ অসাধারণ লাগছে। মানে জীবনে প্রথমবার স্ট্রবেরি খাচ্ছি। আগে ড্রাগন ফলটা ভাবতাম খুব মিষ্টি হবে, খুব সুন্দর হবে। তো ড্রাগনটা একদমই মিষ্টি হয় না, হয়তো অনেকগুলো হয়, কিন্তু আমি যেটা খাই সেটা হয় না। তো এটা খুব মিষ্টিও আছে। আর কারণ এটা জেলি জেলি ভাব আসছে, মানে এটা জেলি জেলি না, যেমন আমরা জেলি বা জেলি লজেন্স এটা খাই না, সেরকম একটা সুন্দর ফ্লেভার আসছে এর মধ্যে, তাই না? এটা সেন্টটাই আলাদা। তো খাওয়া যায়। গাইস, তোমাদেরকে বলেছিলাম যে আমার বাড়িতে কাঁকড়া হচ্ছে, কাঁকড়া রান্না, কাঁকড়া আনা হচ্ছে, কাঁকড়া রান্না হবে, তোমাদেরকে দেখাবো, কাঁকড়া খাওয়া হবে, তোমাদেরকে দেখাবো। তো আমার বাড়িতে কাঁকড়ার বদলে তো মাসিরা এসছে বলে চিকেন হচ্ছে, দেখো। তো কাঁকড়ার বদলে চিকেন হচ্ছে। তো চলো, কাঁকড়ার থেকে চিকেনটাও আরো বেশি প্রিয়। তো আজকের জন্য ব্লগটা এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।